জুলাই পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে চলছে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন, তার সাথে কথা বলে জেনে নেব বিস্তারিত। বাবুল, সমাবেশে এখন কি চলছে, কারা অংশ নিয়েছেন, সমাবেশ উপলক্ষে জনসমাগম কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, যে স্থানীয় প্রশাসন থেকে যেটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সেটি গ্রহণ করা হয়েছে। সমাবেশ স্থল এবং আশপাশ এবং নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নিয়েছেন এবং শহীদ সাগর চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয়ে নগরীর গাঙ্গিনাপাড়, ট্রাফিক ও নতুন বাজার হয়ে তারা এই সমাবেশ স্থলে যোগ দিবেন। আমি টাউন হল প্রাঙ্গণের সমাবেশ স্থলে রয়েছি, যেখানে এই মুহূর্তে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এনসিপি, তারা এখানে বক্তব্য রাখছেন। এই মুহূর্তে এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগেও কয়েক দফা থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে এই সমাবেশকে কিছুটা বিঘ্ন করে তুলেছে। এই সমাবেশ স্থলে বিভিন্ন উপজেলা থেকে দলের নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন তারা এরই মধ্যে এখানে যোগ দিয়েছেন এবং সমাবেশ থেকে ঘোষণা করা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা সহ এই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন, এরপর তারা বক্তব্য রাখবেন। তো আমরা যেটি দেখছি যে লোকজন এই যে যেখানে সমাবেশ স্থল, এখানে বৃষ্টি থেকে নিরাপদের জন্য টাউন হলের যে শেড রয়েছে সেখানে তারা অনেকে আশ্রয় নিয়েছেন এবং অর্ধেকেরও বেশি যারা এই সমাবেশ স্থলে এসেছিলেন তারা অনেকেই এই পদযাত্রায় যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তারা যোগ দিয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ স্থলে আসবেন। আমরা যেটি জেনেছি যে এর আগে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেলা 2:45টার দিকে জামালপুর থেকে ময়মনসিংহ নগরে এসে পৌঁছেছেন। এরপর তারা হোটেল তারা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সেখানে শহীদ পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছিলেন তারা তাদের সঙ্গে, তাদের স্বজনদের সঙ্গে তারা কথা বলেছেন। এরপর কিন্তু শহীদ সাগর চত্বর থেকে সেই পদযাত্রা শুরু করার জন্য সেখান থেকে পদযাত্রা যেখান থেকে শুরু হয়েছে সেখানে তারা যোগ দিয়েছেন এবং সেই পদযাত্রা এই মুহূর্তে নগরীর গাঙ্গিনে পার হয়ে নতুন বাজার হয়ে সমাবেশ স্থলে আসবে। তো আমরা যেটি দেখেছি যে এরই মধ্যে ইসলামী আন্দোলন সহ যারা এই এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন, যারা হয়েছিলেন সেই যারা অভিভাবক রয়েছেন তারাও সেখানে বক্তব্য রাখছিলেন এবং নামাজের বিরতির আজানের বিরতির জন্য কিছুটা বন্ধ রাখা হয়েছিল, এখন আবার শুরু হয়েছে। যারা তারা বক্তব্য রাখছেন তারা আশা করছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে সমাবেশ স্থলে যোগ দিবেন। আপনি আছেন সেখানে বাবুল, খবরাখবর রাখছেন।